এখন আমরা পড়ব ইউনিট 3 এবং এই ইউনিটে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেষণার আরো কিছু গুরুত্বপূর্ণ থিওরি বা তত্ত্ব নিয়ে। প্রথমে আমরা যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই থিওরি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জেড থিওরি, যেটা প্রবক্তা হচ্ছে উইলিয়াম জে উচি। আমরা বানানগুলো একটু কঠিন মনে হতে পারে, সমস্যা নেই, আমি লিখে দিব। প্রথমে চলে আসি, তিনটা থিওরি বেসিক্যালি মানে এখানে একসাথে করে দেওয়া আছে, আমরা আলাদা করে ফেলবো। প্রথমে চলে আসি এক্স এবং ওয়াই থিওরি। প্রথমে খেয়াল করি এক্স এবং ওয়াই থিওরি, এরপরে যেটা দেওয়া আছে জেড তত্ত্ব বা জেড থিওরি। যেটা আমাকে জানতে হবে এক্স এবং ওয়াই থিওরি একজন প্রবক্তা, জেড থিওরির প্রবক্তা অন্যজন। তাহলে কোন প্রবক্তা কোন থিওরি প্রবর্তন করেছে সেটা আমাদের একটু প্রথমে জেনে নেওয়া উচিত। প্রথমে দেখি এক্স এবং ওয়াই থিওরি, যেটা প্রবক্তা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। আমি স্পেলিংটা একটু বলে দিচ্ছি, DOUZLOUSMCGREGOR, ডগলাস ম্যাকগ্রেগর। এবং জেড তত্ত্বের প্রবক্তা হচ্ছে উইলিয়াম জি ওচি, WILLIAM, উইলিয়াম জি ওচি, OUCHY, ওচি, উইলিয়াম জে ওচি। এবার আমি চলে আসি এক্স ওয়াই এবং জেড তিনটার মেন কনসেপ্ট কি। প্রথমে চলে আসি এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব। এখানে একটা হিন্টস দেওয়া আছে ছোট করে, খেয়াল করো। বলা হচ্ছে ব্যবস্থাপকের নেতিবাচক মনোভাব। এখানে একটা ওয়ার্ড আছে নেতিবাচক। ওয়াই তত্ত্বের মধ্যে চলে আসি, এখানে বলা আছে ব্যবস্থাপকের নেতিবাচক মনোভাব। এটা বেসিক্যালি নেতিবাচক হবে না, এটা হবে ইতিবাচক। তার মানে আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এক্স তত্ত্ব নেতিবাচক, ওয়াই তত্ত্ব ইতিবাচক, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসবো ডিটেলসে। খেয়াল করেন আমাদের মানুষের মধ্যে কয়েক ধরনের মানুষ হতে পারে। কিছু কিছু মানুষ আছে তাদের না বললেও সকাল সকাল কাজ শুরু করে দিবে, অফিসে এসে কাজ শুরু করে দিবে, অফিসের বা অর্গানাইজেশনের প্রতি সবসময় লয়াল থাকবে। তাদের কাজ করার জন্য একদম সবসময় বলতে থাকতে হবে না যে কাজ করো কাজ করো কাজ করো, আবার এটা করো সেটা করো। তারা বেসিক্যালি কাজকে অনেক বেশি গুরুত্ব দিবে, অফিসের প্রত্যেকটা কাজকে তারা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করবে। তারা আরও কি করবে, তাদের কাজ করার জন্য কোনো শাস্তি প্রয়োগ করা লাগে না। এরকম যারা কর্মী আছে তাদেরকে বলা হয় ওয়াই তত্ত্ব অনুসারী। আবার কিছু কর্মী আছে তাদেরকে বলতে হবে তুমি কাজ করো, কাজ করো না বললে তারা কাজ করবে না। মানে অনেকবার বলতে হবে একটা কাজ আদায় করার জন্য। আবার কাজ আদায় করার জন্য মাঝে মধ্যে শাস্তি প্রয়োগ করতে হবে। তারা কাজের প্রতি অনিচ্ছুক, অনীহা প্রকাশ করে, তাদের বলা হয় এক্স তত্ত্ব। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করব। প্রথমে চলে আসি যে কথাটা বলেছে মানুষ কাজ অপছন্দ করে। তার মানে এক্স তত্ত্বের মেইন যে থিমটা আছে সেটা হচ্ছে মানুষ কাজ করতে পছন্দ করে না। ওয়াই তত্ত্ব এক্স্যাক্টলি বিপরীত, মানুষ অলস নয়, দে লাভ টু ওয়ার্ক, তারা কাজ করতে পছন্দ করে। এবার চলে আসি সেকেন্ড স্টেপে কি বলেছে, নিরাপত্তাকে গুরুত্বহীন দায়িত্বহীন মনে করে। তার মানে তাদের যে কাজের যে নিরাপত্তা বা কাজের একটা দায়িত্ব আছে তা সে কাজকে তারা গুরুত্বহীন মনে করে, দায়িত্বহীন মনে করে। এবার চলে আসি কাজকে খেলাধুলার মতো মনে করে। তারা বেসিক্যালি কাজকে খেলাধুলার মতো মনে করে, খেলাধুলার মতো আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে কোনো পরিপূর্ণ উদ্যম নিয়ে তারা কাজ করে ফেলে, যেটাকে বলা হচ্ছে ওয়াই তত্ত্ব। এবার চলে আসবো তাদের বেসিক্যালি শাস্তি প্রয়োগের মাধ্যমে কাজ আদায় করতে হবে। তার মানে এক্স তত্ত্বের যারা অনুসারী তাদের বেসিক্যালি শাস্তি প্রয়োগের মাধ্যমে, তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করে নিতে হবে। আর যারা ওয়াই তত্ত্বের অধিকারী বা অনুসারী তারা নিজের উদ্যোগে, স্বেচ্ছায়, স্ব উদ্যোগে বা স্বনিয়ন্ত্রিত দায়িত্ব পালন করতে তারা পছন্দ করে। এবার চলে আসবো কর্মীরা পরিবর্তনকে মেনে নিতে চায় না।
আমাদের বর্তমান যে মার্কেটিং ল্যান্ডস্কেপটা আছে বা আমাদের যে বর্তমান ওয়ার্ল্ড যেভাবে চলছে, কন্টিনিউয়াস একটা পরিবর্তনের মধ্য দিয়ে চলছে, কিন্তু কর্মীরা পরিবর্তনকে মেনে নিতে পারে না। তারা যেভাবে ট্র্যাডিশনাল ওয়েতে বা মেথডে কাজ করতো, ওই ট্র্যাডিশনাল মেথডে তারা কাজ করতে পছন্দ করে। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে প্রত্যেকটা কাজ ডিজিটালাইজড মিডিয়ার মাধ্যমে এবং ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা যায়, যেটা ওয়াই তত্ত্ব মেনে নিতে পারলেও এক্স তত্ত্ব মেনে নিতে নারাজ। এবার আমরা চলে আসবো অনুৎসাহী মনোভাব পোষণ করে। তারা কাজ করার জন্য কোনোদিন উৎসাহ পোষণ করে না, বরং তারা অনুৎসাহী হয়ে থাকে। এক্স্যাক্টলি বিপরীত যে ওয়াই তত্ত্ব, কর্মীরা পুরস্কৃত হতে চায়, কাজের প্রতি তারা সৃজনশীলতা নিয়ে আসে এবং দায়িত্বশীল থাকে। আশা করি এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো। এবার আমরা চলে যাব জেড তত্ত্ব। জেড তত্ত্বের প্রবক্তা হচ্ছে উইলিয়াম জে উচি। উইলিয়াম জে উচি। এবার চলে আসবো জেড তত্ত্বের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। বেসিক্যালি এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব দুটাকে মিক্সচার করে সবচেয়ে ভালো ভালো যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, ওই ভালো ভালো ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে বেসিক্যালি জেড তত্ত্ব আবিষ্কার করেছে বা জেড তত্ত্ব প্রদান করেছে উইলিয়াম জে উচি। বেসিক্যালি উনি ডগলাস ম্যাকগ্রেগরের যে মতবাদটা আছে, এই মতবাদের সামারি করে একটা আলাদা থিওরি দিয়েছে। এবার জেড তত্ত্ব সম্পর্কে আমরা একটু খেয়াল করি, জেড তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি। প্রথমে খেয়াল করি চাকরির দীর্ঘকালীন স্থায়িত্ব। প্রত্যেকটা মানুষ চাবে তার যে চাকরির বয়স আছে সেটা দীর্ঘকাল হবে এবং সেটা অবশ্যই স্থায়ী হবে। এরপরে চলে আসি ধীরগতির পদোন্নতি। এরপরও হতে পারে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ, একক দায়িত্ব, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, যেটাকে আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ। এরপরে যেটা বলা হচ্ছে সবার জন্য সহমর্মিতাবোধ। তার মানে প্রতিষ্ঠানের মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শেয়ার হোল্ডার পক্ষ, প্রত্যেকটা পক্ষকে অন্যের বা তার পরবর্তী যে পক্ষগুলো আছে সবার প্রতি সহযোগিতা এবং সহমর্মিতাবোধ দেখাতে হবে। এরপর আমরা চলে যাব এক্সপেক্টেন্স বা এক্সপেক্টেন্সি থিওরি। এটাকে এক্সপেক্টেন্স থিওরিও বলা হয় অথবা এক্সপেক্টেন্সি থিওরিও বলা হয়। এক্সপেক্টেন্সি থিওরিও বলা হয়, যেটাকে বলা হয় প্রত্যাশা তত্ত্ব অথবা প্রেষণার প্রত্যাশা তত্ত্ব। এবার আমরা জেনে নেব প্রেষণার প্রত্যাশা তত্ত্ব বেসিক্যালি কে দিয়েছে। খেয়াল করি ইয়েল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিক্টর ভ্রোম। নামটা মাথায় রাখবা ভালো মতো, এটা এমসিকিউতে প্রতিবার চলে আসে। বলা হয় প্রেষণার প্রত্যাশা তত্ত্বের জনককে, অ্যান্সার করতে হবে ভিক্টর ভ্রোম। ভিক্টর ভ্রোম উনি বেসিক্যালি প্রেষণার প্রত্যাশা তত্ত্বের প্রবক্তা বা জনক। উনি এই তত্ত্বে দুইটা বিষয় নিয়ে মতবাদ দিয়েছে বা আলোকপাত করেছে। প্রথমটা হচ্ছে কর্মীরা কোন জিনিস কতটুকু পেতে চায়। বলা হচ্ছে কর্মীরা কোন জিনিস কতটুকু পেতে চায়, আবার হতে পারে উক্ত জিনিসটি সে কতটুকু পেতে পারে। এখানের মধ্যে আমি বলে দিই, আমি একটু এক্সাম্পলস দিয়ে বলি। অ্যাজ অ্যান এমপ্লয়ি, আমি অ্যাজ অ্যান চাকরিজীবী, আমি চাকরি করি একটা সংগঠনের হয়ে বা একটা অর্গানাইজেশনের হয়ে। এখন আমার চাহিদা হচ্ছে আমার যাতায়াতের জন্য আমার একটা বাইক লাগবে। এখন বাইক লাগাটা আমার চাহিদা। তার মানে এখন অর্গানাইজেশনকে সিলেক্ট করতে হবে ওই মানুষটা বা ওই চাকরিজীবীটা বা ওই ওয়ার্কারটা বাইক ডিজার্ভ করে কিনা, তাকে বাইক দেওয়াটা কতটুকু যুক্তিযুক্তপূর্ণ এবং আমাদের অর্গানাইজেশনের এই সামর্থ্যটুকু আছে কিনা। ঠিক তেমনই এবার আমরা চলে আসি এখানে কর্মীরা কোন জিনিস কতটুকু পেতে পারে, তারা যাতায়াতের সুবিধা বাবদ কোন জিনিসটা পেতে পারে। এরপরে দেখতে হবে কর্মীরা যতটুকু চায় সেই জিনিসটা আসলে সে ডিজার্ভ করে কিনা, সে কতটুকু পেতে পারে। এগুলোর মধ্যে তার মানে কর্মী কি চাই এবং অর্গানাইজেশন কতটুকু দিতে পারবে, এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স করাকে বলা হয় এক্সপেক্টেন্সি থিওরি বা প্রত্যাশা তত্ত্ব। আমরা অ্যাজ এ কর্মী আমরা কতটুকু প্রত্যাশা করছি অ্যান্ড তারা অর্গানাইজেশন হিসাবে আমাদের কতটুকু মিট আপ করতে পারবে, কতটুকু দিতে পারবে, আমাদের প্রত্যাশার কতটুকু তারা পূরণ করতে পারবে। আশা করি তোমরা এই থিওরি সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, এবং এখানে বলেছে ভিক্টর ব্রুম এর মতে প্রেষণা তিনটি বিষয় দ্বারা প্রভাবিত হয়। তার মানে প্রেষণার প্রভাবক হিসেবে তিনটা এলিমেন্টস বা তিনটা ফ্যাক্টর আছে। প্রথম যে ফ্যাক্টরটা বলেছে তারা হচ্ছে বেসিক্যালি মোটিভেশন, এক্সপেক্টেন্স, ইনস্ট্রুমেন্টালিটি এবং ভ্যালেন্সি। এই তিনটার আবার এখানে বাংলা দেওয়া আছে, খেয়াল করো। প্রথম হচ্ছে প্রেষণা মানে হচ্ছে প্রত্যাশা, সহায়তা এবং যোগ্যতা আকর্ষণ। তার মানে হচ্ছে আমি কি প্রত্যাশা করছি, আমি আমার প্রতিষ্ঠানের প্রতি আমার এক্সপেকটেশনস কি চাই। এবার সহায়তা,
প্রতিষ্ঠান কতটা সহায়ক আমার প্রতি। এরপরে বলছে যোগ্যতা আকর্ষণ, আমি যে জিনিসটা দিচ্ছি বা কতটুকু সে আসলে ডিজার্ভ করে। একটা কর্মী যতটুকু প্রত্যাশা করে এক্স্যাক্টলি ততটুকু পাবে তার কোনো কথা নেই। সে কতটুকু পেলে তার জন্য ভালো হবে, প্রতিষ্ঠান ঠিক ততটুকু তাকে সহযোগিতা করবে বা সহায়তা করবে। এরপরে আমরা চলে যাব ইকুইটি থিওরি। প্রবাবলি এই ইউনিটের একদম সর্বশেষ যে থিওরিটা আছে ইকুইটি থিওরি। আমরা দেখি ইকুইটি শব্দের বাংলা হচ্ছে সমতা, সমতা বিধান। যেমন জেমস স্টেসি অ্যাডামস, যে মানে হচ্ছে জেমস, জেমস স্টেসি অ্যাডামস সমতা তত্ত্ব বা ন্যায় তত্ত্বের প্রবক্তা। তার মানে যদি কোয়েশ্চন হয় ইকুইটি থিওরি এর জনককে, অ্যান্সার করতে হবে জেমস স্টেসি অ্যাডামস। এবার চলে আসি, উনি এই তত্ত্বের যে ভ্যাসিড যে একটা মতবাদ আছে, ওনার অপিনিয়ন হচ্ছে কর্মীরা নিজেদের দক্ষতা ও পারিশ্রমিক সমপর্যায়ের অন্য কর্মীদের সাথে দক্ষতা ও পারিশ্রমিকের সাথে তুলনা করে। সিম্পল, এবিসি একটা কোম্পানি, XYZ আরেকটা কোম্পানি। যখন এবিসি কোম্পানির একজন কর্মী XYZ কোম্পানির আরেকজন কর্মীর সাথে পারস্পরিক তুলনা করবে, সে কত টাকা স্যালারি পায়, আমি কত টাকা স্যালারি পাই, যদি তারা সমমানের বা সিমিলার পোস্টে থাকে, সিমিলার পদে তারা আসীন হয়। তার মানে আমি একজন ওয়ার্কার, আমার সমপরিমাণ বা আমার লেভেলের আরেকজন ওয়ার্কার, আমি বেতন পাই 1000 টাকা, ও যদি 1200 টাকা বেতন পাই, তখন আমার মধ্যে নিম্ন মনোবল কাজ করবে। আমার কোম্পানি আমাকে 200 টাকা স্যালারি কম দিচ্ছে আমার পার্শ্ববর্তী বা অন্যান্য যারা কর্মী আছে তাদের চেয়ে। তার মানে যখন ইকুইটিতে মানে হচ্ছে একজন কর্মী তার দক্ষতা এবং পারিশ্রমিককে সমপর্যায়ের, এখানে একটা ওয়ার্ড আছে সমপর্যায়ের, ইট মাস্ট বি ইকুয়াল, মানে ইকুয়াল লেভেলের অন্য যে কর্মী আছে তাদের সাথে একটা কম্প্যারিজন করে দেখানো। এটাকে বলা হয় প্রেষণার সমতা তত্ত্ব। আমরা এখানে একটা সূত্র আছে, সূত্রটা একটু খেয়াল করি। এই তত্ত্বের সূত্রটি হচ্ছে নিজের ফলাফল আউটপুট ডিভাইডেড বাই নিজের কার্য সম্পাদন বা ইনপুট ইকুয়াল টু অন্যের কার্য ফলাফল বা আউটপুট এবং অন্যের কর্মীর কার্য সম্পাদন বা ইনপুট। তার মানে এখানে একটা ওয়ার্ড আছে নিজের, এখানে একটা ওয়ার্ড আছে অন্য কর্মীর। তার মানে নিজের ফলাফল এবং কার্য সম্পাদন যে পরিমাণ হচ্ছে, অন্য আরেকটা কর্মীর কার্য ফলাফল এবং কার্য সম্পাদন এক্স্যাক্টলি সমান হতে হবে, যেটা এখানে ডিফাইন করছে সমান, ইকুয়াল। এটাকে বলা হচ্ছে জেমস স্টেসি অ্যাডামসের সমতা তত্ত্ব বা ন্যায় তত্ত্ব। তার মানে আজকের এই ইউনিট নাম্বার 3-তে আমরা কভার করেছি ইকুইটি তত্ত্ব, এখন কভার করলাম। এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভিক্টর ব্রুমের প্রেষণা প্রত্যাশা তত্ত্ব, এবং এর আগে আমরা যেটা দেখেছি ডগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব দেখেছি, এবং উইলিয়াম জে উচিয়ের জেড তত্ত্ব দেখেছি। আশা করি তত্ত্বগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ধন্যবাদ।